আজকে বরকে ল্যাড়া করতে চলে এসেছি। আর কি কারণে ল্যাড়া করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বরকে হঠাৎ করে কেন ল্যাড়া করছি অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কি কারণ ল্যাড়া করছি, কেন ল্যাড়া করছি। আমার বরের প্রথমে একটা বিয়ে ছিল, তো সেই বউটা মারা গেছে। আমি জানতাম না ওর প্রথমে একটা বিয়ে ছিল। তো সেই প্রথম বইয়েরই আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো সেই জন্য আমার বর বলল যে চলো আমাকে তুমি একটু ল্যাড়া করে দাও। অনেক ভালোবাসি তো প্রথম বউকে, তাকে ভুলতে পারছি না, সেই জন্য সেই ভালোবাসার জন্যই মাথার চুলটাই কেটে ফেলছে, যেহেতু আজকে মৃত্যুবার্ষিকী সেই জন্য ওর বললো আমাকে ল্যাড়া করে দাও। আর আমি কিন্তু সত্যি বলছি, ফার্স্ট টাইম আজকে এই আমার বরকে আমি ল্যাড়া করছি। আমি কখনো কাউকে ল্যাড়া করিনি, তো আজকে প্রথম আমার হাতে খড়ি বলতে পারো। তো সেই জন্যই বরকে আমি ল্যাড়া করে দিচ্ছি। আর এই টাকলুটা করতে আমার যে কত ঘন্টা সময় লেগেছে সেই শুধুমাত্র আমিই জানি। তো খাওয়া দাওয়া করে বিকালের দিকে আর কি চলে এসেছি বরকে ল্যাড়া করতে। এখন ওই 4:30-5টা মতো বাজে। আর আমার ল্যাড়া করতে টাইম লেগেছে প্রায় 2-2.5 ঘন্টা মতো, যেহেতু আমি পারি না। আর খুব আস্তে আস্তে স্লোভাবে আমি বরকে ল্যাড়া করছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম ল্যাড়া করছি, একটু তো সময় লাগবে তাই না। আর বরের টাকলুটা করছিলাম, আর আমার বরের খুব কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ মাথাটা হেঁট করে রেখে দিয়েছে। আর ওই জন্য চুলটা আমি ল্যাড়াটা করে দিচ্ছিলাম, আর ওর সঙ্গে একটু গল্প করছিলাম, মজা করছিলাম, যাতে ওর একটু ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার বরের যে আগে একটা বিয়ে ছিল আমি না জানতাম না। আমার বিয়ে ওই 3-4 দিন পরে একজনা বলেছিল, সেখান থেকেই জানতে পারা। হাইটা কেমন লাগিয়ে রাখছি তো দেখ একটু। এবার ছেড়ে বিঘা হবে। আমার বরের আমি টাকলু করছি আর ওর সাথে গল্প করছি, ও হাসছে আমিও হাসছি, দুজনে মিলাই আর কি একটু ওই কথাবার্তা বলছি, পাকামো করছি আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এতক্ষণ যেগুলো বললাম তোমাদের সঙ্গে যে আমার বরের দুটো বিয়ে একদমই নয়, আমার বরের আমিই ফার্স্ট বিয়ে, আমিই লাস্ট বিয়ে। তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম, এই একই ধরনের মজা আমার সঙ্গেও একজনা করেছিল। আমার বিয়ের ওই 1 সপ্তাহ বাদে একজন আমাকে বলেছিল যে দাদার জানো তো আগে একটা বিয়ে ছিল। তখন তো আমি পুরো হয়ে গেছিলাম আর অবাক হয়ে গেছিলাম। আর মনে মনে একটাই কথা ভাবছিলাম যে আমার বরের প্রথমে একটা বিয়ে ছিল, আমাকে কই বলেনি, তো মনে মনে ওই একটা কথাই ভাবছি। আর আমার বর আমাকে বলছিল না না, তুমি আমার প্রথম বিয়ে। এদিকে আকাশের অবস্থাটা দেখো, মেঘ করে একদম কালো হয়ে এসছে, ঝড়ও উঠেছে হালকা হালকা। আমার তার দিকে আর ঝড় আসছে, বুঝেছিস? বরের কথা শুনো, ওর তাক দেখে নাকি ঝড় এসছে। মানে পিকুকে নিয়ে যা। এটা অন্য কাজে ছেড়ে ফেলেছি। এই এতক্ষণ আমি পার্ক নিয়ে গেছি, এবারে আমার এই চুলগুলো উড়ে যাচ্ছে। তো কি বলবো, পুরো ঘর। আর মা মনে হয় মরে যাবে তাদের জন্য মরে গেলে অবস্থা। এ মানে পিকুকে নিয়ে যেতে বললাম না। বাবাকে তুই পিকুকে নিয়ে যা, আমার বাবাকে পরে দেখিস। আর বাবার ফোনটা চার্জে বসাকে যা। পাপার ফোনে আসতে করতে যা। দেখো একটু ওখানটায় গিয়ে চলো, কোথায়? ওই জায়গায়। কোথায়? না, এখানে আমি উড়ে যাবো আমি। আরে না, এবারে চুলগুলো চল। আর কদিন যাবে? আমার বরকে আমি এখনো টাকলু করতে পারলাম না, তার আগেই আকাশ কালো হয়ে এসে ঝড় উঠেছে। তোমরা তো দেখলে, আর পিছনেও দেখো কেমন মেঘ হয়ে আছে। জানি না কতক্ষণ এভাবে আমার বরকে আমি টাকলু করতে পারবো আর কি। ঝমঝম করে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে।
আর আমার বর আমাকে বলছে তুমি যে আমাকে টাকলু করছো, কী কারণে আমাকে টাকলু করছো সেগুলো তোমার বন্ধুদেরকে তো বলতে হবে। কি বলবে আমার সঙ্গে একটু বলো। তোর তোর টাক যেতে বলে কি আমার মাথা গেছে? এবার মিষ্টি করতে আমি হবে না। জায়গা দেখতেই পারে। এ আর হবে না, চল চল টোটো কোন থেকে ওঠ। তো ফাইনালি আমি আমার বরকে পুরো টাকলা বানাই দিয়েছি, পুরো পুরো টাক বানাই দিয়েছি। মাথায় একটু চুল নেই, তো তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা একটু দেখিয়ে দিই। এই দেখো, উফ লজ্জায় তো আমার বর টাকলাটা মাথা উঁচুই করছে না। দেখো পুরো টাকলু, কিতনা প্লেন টাকলা है দেখো। একটু মাথাটা উঁচু করো। টাকলু করে মাথা। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই বাই। পারো তোমাদের বড়দের টাকলু করো। আর যদি চাও তো তোমাদের বরকেও আমার ভিডিও দেখে দেখে টাকলু করে দিতে পারো।